হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ব্লগে। তো আমি আজকে যাব জাপানের ভিতর সবথেকে একটা সুন্দর জায়গা যেটা বলে স্ট্যাচু অফ লিবার্টি, এবং সেটা সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানাবো। এবং স্ট্যাচু অফ লিবার্টি যদিও এটার পিছনে অনেক বড় কাহিনী আছে, এটি টোকিওর দাইবাতে অবস্থিত। এটার পিছনে যে একটা লং হিস্টোরি রয়েছে সেটা ভিডিও দেখতে দেখতে আমরা জানবো। তো চলুন যাওয়া যাক। सोचे जो ये मन कभी भी कर पाता क्यों नहीं, दिल ये प्यार की बातों को कह पाता क्यों नहीं। আমাকে আগে কার্ডে রিসার্চ করে নিতে হবে। তো এখানে ভেন্ডিং মেশিন আছে, এখান থেকে আমি টিকিটও ক্রয় করতে পারবো এবং এখান থেকে আমি আমার কার্ডেও রিসার্চ করতে পারবো। তো আগে কার্ডে রিসার্চ করে তারপর আমরা স্টেশনের ভিতরের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। স্টেশনগুলো এত বড় এবং সেগুলো দিয়ে আপনি যদি কোথাও যেতে চান তাহলে খুঁজে পেতে অনেক বেশি প্রবলেম হয়। তো খুঁজে পাচ্ছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাবো, অনেকক্ষণ ধরে প্রায় খুঁজতেছি। দাইবা স্টেশনে যাবো। सोचे जो ये मन कभी भी कर पाता क्यों नहीं, दिल ये प्यार की बातों को कह पाता क्यों नहीं। দাইবা স্টেশনে এসে নামলাম। এখন আমরা সেই লিবার্টি অফ স্ট্যাচুর কাছে যাব। বন্ধুরা, এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য একবারে কত স্টুডেন্ট এখানে আসছে, যেগুলো হাই স্কুলের একবারে ভরা স্টুডেন্টে। ফাইনালি আমি এই মুহূর্তে আছি স্ট্যাচু অফ লিবার্টির ঠিক সামনে। স্ট্যাচু অফ লিবার্টির ঠিক পিছনের দিকে আছে রেইনবো ব্রিজ, যেটার জন্য কিন্তু এটার যে লাইটিংটা রাতের বেলা আরও খুব বেশি, এটা কিন্তু একবারে মনোমুগ্ধকর একটা পরিবেশের তৈরি করে থাকে। 1889 সালের দিকে কিন্তু এটাকে জাপানে কিন্তু স্থানান্তর করা হয় ফ্রান্স থেকে। তারপর 109 বছর পর সেটা ফ্রান্স আবার ফেরত নিয়ে যায়। জাপানিজদেরকে এটা এত বেশি ভালো লাগার কারণে তারা কিন্তু জাপানে যে ফ্রান্সের যে অ্যাম্বাসি রয়েছে কিন্তু তারা একটা প্রস্তাব দেয় এই জাপান এবং ফ্রান্সের মধ্যে সম্পর্কটা আরও ভালো করার জন্য। তারা স্ট্যাচু অফ লিবার্টির কিন্তু একটা প্রতিরূপ তৈরি করার জন্য প্রস্তাব দেয়, এবং সেটা 1999 সালের দিকে পাস হয় এবং 2000 সালের দিকে কিন্তু সেটা নতুন করে অনুমোদন পায়। এবং এটাই হলো সেই স্ট্যাচু অফ লিবার্টি। আর এটা হচ্ছে 40 ফুট লম্বা। ফ্রান্স এবং আমেরিকাতে যেটা রয়েছে সেটাকে 300 ফিট লম্বা, আর এটা হলো 40 ফিট লম্বা। তো উপর থেকে দেখার পর এখন আমি যাচ্ছি নিচের দিকে। সাগরটা যেভাবে কানেক্ট করেছে, এখানে যে ব্রিজ রয়েছে রেইনবো ব্রিজ সেগুলোকে, এবং এখানে আরও আছে স্পিড বোট। আজকে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা হলো যে হাই স্কুলের বাচ্চাগুলো এখানে আসছে, তাদের টিচার নিয়ে আসছে অনেক বেশি। আমি যদি আপনাদেরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেখাই পুরো ভিউটা, তাহলে আপনারা খুব বেশি ভালো দেখতে পারবেন। এটাতে আপনি দেখতে পারবেন 100 ইয়েন যদি আপনি দেন তাহলে আপনি কয়েন দিতে পারবেন। 100 ইয়েন দিয়ে আপনি কিন্তু এটাতে দেখতে পারবেন। নাইস। জাপান মানেই হলো সুন্দর। আপনি যেখানেই বের হন না কেন জাপানের সৌন্দর্যের আপনি প্রেমে পড়ে যাবেন। তো এখানে দুই সাইডে অনেক বড় বড় পাথর আছে। এই পাথরগুলো কিন্তু অনেক ধারালো, আর পাথরটা দেখে একটু নিচে আসার ইচ্ছা হলো। সবাই আসে, আমি শুধু না, এদিকে জাপানিজ আর অন্যান্য সবাই আসে যারা পর্যটক এটার নিচে আসে, এসে নিচের যে ভিউটা সেটা নেওয়ার চেষ্টা করে। তো আমিও আসছি। এটার সাইডে হলো এয়ারপোর্ট, হানেদা এয়ারপোর্ট। সেজন্য কিন্তু একটু পর পর কিন্তু বিমান ফ্লাইং করতেছে, যেটা আমার পিছনের দিকে আপনারা হয়তো খেয়াল করছেন অনেকে।
সাগরের সাইডে আমি এই মুহূর্তে দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছি, যে এগুলোকে বলা হয় টাওয়ার বিল্ডিং। জাফরার ভিতর সব থেকে এগুলো হচ্ছে একবারে তাকাই বলতে, এগুলোতে আপনি যদি থাকতে চান তাহলে আপনার মিনিমাম বেতন যদি আপনার 5 লাখ থাকে তাহলে কিন্তু আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেক বেশি ব্যয়বহুল। আমি যদি আপনাদের সেই বিল্ডিং দুইটা দেখাই, ঠিক আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এই দুইটা বিল্ডিংই হলো টাওয়ার ম্যানশন। চারদিকের ন্যাচারাল পরিবেশ সত্যি একবারে মনোমুগ্ধকর, খুব বেশি ভালো লাগতেছে এই জায়গাটাতে এসে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পড়ছি, সেটা হলো যে লিবার্টি অফ স্ট্যাচুর আমি ঠিক অপোজিট সাইডে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনের দিকে। আর এগুলো কোনো শিপের, যেটা অনেক আগে এখানে ছিল মেবি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে কি বলে যেন, জাহাজের নোঙ্গর, সেই নোঙ্গর হলো এটা, যেটা সমুদ্রের নিচে গিয়ে একবারে গেঁথে যায়, সেটা হলো এটা। জাপানে কোন এরিয়াটা প্রহিবিটেড সেগুলোতে কিন্তু মার্কিং করা থাকে। যেমন এই এরিয়াটাতে এখানে কিন্তু দেওয়া আছে যে ফিশিং এরিয়া, এখানে লেখা আছে ফিশিং এরিয়া। আর এখানে আপনি চাইলে সাগরের কিন্তু মাঝখানে গিয়ে ঘুরে আসতে পারবেন। অনেক রকমের এখানে শিপ আছে যেগুলো দিয়ে কিন্তু যেতে পারবেন। টিকিট আপনাকে কাটতে হবে, তার জন্য একটা ভালো অ্যামাউন্ট লাগে, প্রায় 2000 ইয়েনের মতো, আধা ঘন্টার মতো। তো এদিকে একটা শিপ রয়েছে এবং এই সাইডে আরও একটা শিপ রয়েছে। আমার ঠিক পিছনের দিকে আপনারা যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছেন ঠিক এটা, সেটা হলো ফুজি টিভি বিল্ডিং। এটা হলো ইউকে বিচ। আর আমার দেখা মতে এখন পর্যন্ত আমি যত বিচ দেখেছি তার ভিতর তেমন একটা আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগতেছে না, কারণ এটা আসলে কিছুটা মনে হচ্ছে যে একটা নদী। যেমন এদিক থেকে আমি যদি আপনাদেরকে দেখাই ভিউটা, অত বেশি আর কি এটা মনে হচ্ছে না যে এটা একটা কোনো সি বিচ। সাগরের সাথে অনেকটা জায়গা যখন কানেক্টেড থাকে তখন কিন্তু ঢেউগুলা এসে আশ্রয় পড়ে কুলে, যখন সেই মুহূর্তটা খুব সুন্দর। বাট এখানে কিন্তু আমার কাছে তেমন এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে না। বাট আশেপাশের যে ভিউগুলো সেগুলো অসাধারণ। যেমন সাইডে দুই সাইড দিয়ে অনেক গাছ রয়েছে যেগুলো খুবই সুন্দর লাগছে। আর আশেপাশের যে যাওয়ার চলাফেরার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু একবারে খুবই অর্গানাইজ করা। ভিডিওটি কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ব্লগে। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।